বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1 অঙ্ক নম্বর হলো 13, 14 এবং 15 নম্বর অঙ্ক, এবং পর্ব হচ্ছে আজকে 15। তো 13 নম্বর অঙ্ক ছিল কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো এখানে আমরা দেখবো আসল যোগ 5 বছরের মুনাফা সমান ছিল 1380 টাকা, আর আসল যোগ 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা। তাহলে এখানে যদি বিয়োগ করি আমরা, তাহলে 2 বছরের মুনাফা হবে, এটা বিয়োগ করলে হবে 252 টাকা। অতএব 1 বছরের মুনাফা হবে 252 ভাগ 2, অতএব 3 বছরের মুনাফা হবে 252 গুণন 3 ভাগ 2 সমান সমান 378 টাকা। তো 3 বছরের ক্ষেত্রে আমরা কিভাবে পি সমান সমান, এখানে আসলটা হলো 1200 টাকা, সময় এন সমান সমান 3 বছর, মুনাফা আই সমান সমান 378 টাকা পেলাম। তাহলে মুনাফার হার কতটা বের করবো। তা আমরা জানি আই সমান সমান পি আর এন, বা পি আর এন সমান সমান আই, আর বা আর সমান সমান আই বাই পি এন। তা আই এর মান হচ্ছে 378, পি এর মান হলো 1200, আর এন এর মান হলো 3। তো আমরা যদি 3 দিয়ে রেখে কাটাকাটি করি তাহলে হবে 126 হবে, আর 1200কে 12 গুণন 100 দিলে 1200 হবে। 12 দিয়ে 126কে ভাগ করলে আমরা পাবো কত, এখানে 10.5% পাবো আর কি। তো এত টাকা। অতএব আসল আমরা পাইলাম 1200 টাকা এবং মুনাফা হার হলো আর সমান সমান হলো 10.5% টাকা। এটাই হলো উত্তর। এরপরে 14 নম্বর অঙ্ক, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো প্রথম ক্ষেত্রে এখানে আসল পি সমান সমান হলো 3000 টাকা, সময় হলো এন সমান সমান 1 বছর, আর মুনাফার হার হলো 10% সমান সমান 10 ভাগ 100 সমান সমান 1 ভাগ 10, আর মুনাফা আই সমান সমান কত, তো আমরা জানি আই সমান সমান পি আর এন, বা আই সমান সমান এখানে আসল হলো 3000 টাকা গুণন হলো এখানে পার্সেন্টেজটা আর সমান সমান 10 ভাগ 100, আর গুণন হলো 1 বছর। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 300 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আসল হলো 2000 টাকা, সময় এন সমান সমান 1 বছর, মুনাফার হার ছিল 8%, তাহলে 8 ভাগ 100, তা মুনাফা আই সমান সমান কত, তো আমরা জানি আই সমান সমান এখানে আসলের জায়গায় আমরা লিখছি 2000 গুণন 8 ভাগ 100 গুণন এখানে এন এর মান হলো 1, অর্থাৎ ওই সূত্রটা আমরা দ্বিতীয়বার প্রয়োগ করছি যে আই সমান সমান পি আর এন। এখানে পি আর এন এর মান বসে গুণ করে নিয়েছি, গুণ করলে মান হবে 160 টাকা। তো তৃতীয় ক্ষেত্রে মোট আসল 3000 টাকা প্লাস 2000 টাকা সমান সমান 5000 টাকা, মোট মুনাফা 300 প্লাস 160 পেলাম, তাহলে 460 টাকা। সময় এন সমান সমান 1 বছর, মুনাফার হার আর সমান সমান কত। তাহলে আমরা এটাকে আমরা জানি আই সমান সমান পি আর এন, বা পি আর এন সমান সমান আই, বা আর সমান সমান 1 আই ভাগ পি এন। আই এর মান হলো এখানে 460, আর মানে এখানে পি এর মান হলো 5000 এবং সময় হলো 1 বছর। তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে এখানে 0 একটা কাটিয়ে দিলে এখানে থাকবে 46 ভাগ 500 গুণন 1। তাহলে এখানে আমরা যদি আর রেট বার করি তাহলে 5 গুণন এখানে 100, তারপরে 46, 5 দিয়ে 46কে ভাগ করলে হবে 9.2%। তো শতকরা এত পার্সেন্ট হারে মুনাফা পাওয়া যাবে। এটাই হলো উত্তর। এরপরে হচ্ছে 5 নম্বর অঙ্ক, রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তো এখানে মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান সমান x%, তাহলে x ভাগ 100। প্রথম ক্ষেত্রে আসল হলো পি সমান সমান 10,000 টাকা, সময় এন সমান সমান 3 বছর, মুনাফার হার আর সমান সমান তাহলে x ভাগ 100, মুনাফা আই সমান সমান কত, আমরা জানি যে মুনাফা আই সমান সমান পি আর এন, বা এখানে আই সমান সমান এখানে আসলটা হলো 10,000 টাকা গুণন x ভাগ 100 গুণন 3 সমান সমান 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান সমান 1500 টাকা, সময় এন সমান সমান 4 বছর, মুনাফার হার x বাই 100 একই মুনাফা। তাহলে মুনাফা আই সমান সমান কত, তাহলে আমরা জানি আই সমান সমান পি আর এন, বা এখানে আই সমান সমান 15,000 গুণন x বাই 100 গুণন 400, তাহলে হলো কাটাকাটি করলে হবে 600 টাকা, 600 x টাকা। এখানে 300 x টাকা, এখানে 600 x টাকা।
তার প্রশ্ন মতে এই যে দুইটা টাকা পাইলাম 300x আসল, আর একটা আসল পাইলাম 600x, এই দুইটা মিলে হচ্ছে প্রশ্ন মতে 9,900 টাকা, বা এই 600 300 900x সমান সমান 9,900 টাকা, বা x সমান সমান এটা যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 9,900 ভাগ হলো 900, তাহলে কাটাকাটি করলো 9 11 99। হ্যাঁ, তাহলে শূন্য দুইটা কাটা, তাহলে 11 টাকা হয়। সুতরাং উভয় ক্ষেত্রে মুনাফার হার হবে 11 টাকা। আশা করি অঙ্ক তিনটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।